দর্শক বন্ধুরা, আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। সিঙ্গারা বানাবো, একটু নতুনত্ব আছে, তাই আপনাদের সঙ্গেও শেয়ার করে নিই। আমি এখানে 1 কাপ মতো ময়দা নিয়েছি, আর এর মধ্যে প্রথমে একটু কালো জিরে দিয়ে নিই, 1/2 টিস্পুন লবণ দিলাম, 1 টেবিল স্পুন 1/2 টেবিল স্পুন তেল দেবো, 1 1/2। এবার এই ময়ানটা দিয়ে এটাকে মেখে নিই, ময়দাটাকে। এবার অল্প অল্প জল দিয়ে এটা টাইট ডো করব। দর্শক বন্ধুরা, এটা ডোটা তৈরি হয়ে গেছে, এই রকম টাইট ডো একটা হবে। এবার 10 মিনিট আমি এটাকে ঢেকে রেখে দিই, ততক্ষণ আমি তরকারিটা করে নিই। আমি এতে তেল দিয়েছি মাপ করে একটু, এর মধ্যে আমি 1 টিস্পুন পাঁচ ফোড়ন দিলাম। এবার একটু বাদাম ভেজে নেবো এতে, সেই সাথে একটু লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি 1 টিস্পুন ধনে গুঁড়ো দিলাম, 1 টিস্পুন জিরে গুঁড়ো, একটু মিক্সড মশলা সবজি মশলা দিয়ে দিলাম, হলুদ দিলাম, 1 টিস্পুন লবণ দিলাম, একটু রাফলি চপ করে এর মধ্যে দিয়ে দিলাম, এইভাবে ভেঙে ভেঙে। আমাদের বাঙালিদের যে সিঙ্গারা হয় এটা সেই টাইপের হবে না, একটু আলাদা হবে। অবাঙালিদের দোকানে দেখবেন যত বাঙালি ছাড়া সিঙ্গারা মিষ্টির দোকান, তারা কিন্তু সেদ্ধ করে আলুটা করে, আমি সেই টাইপের করছি। আমি সব উপকরণ দিয়ে দিয়েছি। এবার একটুখানি এতে গরম মশলা দেবো, 1/2 টিস্পুন গরম মশলা দিলাম। ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। এবারে দর্শক বন্ধুরা, আমার এই সিঙ্গারার স্টাফিংটা তৈরি হয়ে গেছে। সিঙ্গারা যে আলু দিয়ে করে সেটা আমি সেদ্ধ করে যেভাবে করেছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এইভাবে এটাকে বানিয়ে নিতে হবে। এবার তরকারিটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। আমি ডোর থেকে এখন কিছু বল তৈরি করে নিচ্ছি, একটু বড় বড় হবে সাইজে, কেননা একটু ডবল ফোল্ড করতে হয়, এই জন্যে। একটু এরকম ওভাল শেপ করে এটাকে বেলতে হবে। এবার একটু এখান থেকে ছুরি দিয়ে দিয়ে কেটে নিতে হবে, হাফ হাফ। এরপরে এটাকে এইভাবে এর উপরে ফোল্ড করে দিতে হবে। তারপরে যেমন আমরা সিঙ্গারা বানাই সেরকম কোন শেপটা করে নিতে হবে, এইভাবে দিয়ে এর মধ্যে আলুর পুরটা দিতে হবে। এটা আমি বলেছি কি চাইনিজ সিঙ্গারা, এর মধ্যে অল্প একটু করে চাউমিন বানিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এটাই চাইনিজ সিঙ্গারার প্রধান বিশেষত্ব। এবারে সাইডে যেমন জল লাগে সিঙ্গারাতে আমরা, তেমনি জল লাগিয়ে এবার স্টাফিংটা আটকে দিতে হবে। তেল দিয়ে দিয়েছি, এই তেলটা গরম হবে। এবার আমি এর মধ্যে সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি, আঁচটা কমিয়ে দিই প্রথমে। এইভাবে গোল্ডেন ব্রাউন করে এগুলো ভাজতে হবে। যেমন সিঙ্গারা ভাজা হয় সবই তেমনি একই রকম, শুধু শেপটা দেওয়ার জন্য একটু এরকম কায়দা করতে হয়, আর ভেতরে পুরোটাই ওদের চাউমিন থাকে। আমি একটু আলুটা দিলাম তরকারি করে, ওটা খেতে আরও বেশি ভালো লাগে, দুটো মিশিয়ে। ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। দর্শক বন্ধুরা, আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেল। চাইনিজ সিঙ্গারা যেভাবে আমি বানিয়ে খাই, বাড়িতে বানাই, সেইভাবে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দোকানে একদম শুধু চাউমিন, আমি সেটা না দিয়ে একটু আলুর তরকারি ওর ভেতরে দিয়েছি। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা টিপে দেবেন, আর অনেকের সঙ্গে শেয়ার করবেন। আবার আগামী দিনে নতুন রেসিপি নিয়ে আসবো। সকলে ভালো থাকবেন। আজকের মতো রাখছি।